আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা আমার কাছের অথবা দূরের, চেনা অজানা অপরিচিত মানুষগুলা আজ আমার ফেসবুকে এসে আমার বন্ধুত্বর পরিচয় দিয়েছ, আমি তোমাদেরকে জানাচ্ছি হাজারো সালাম। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভালোবাসা আদান প্রদানের জায়গা, এবং কি ফেসবুক দিয়ে মানুষ মানুষকে চিনতে পারে, পরিচিতি অর্জন করতে পারে, মানে হারিয়ে যাওয়া মানুষগুলোকেও খুঁজে বের করতে পারে ফেসবুকের মাধ্যমে। তাই আমি একটা ফেসবুক চালাইতেছি, আপনারা আমাকে সহযোগিতা করতেছেন, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে ছিলেন এবং আছেন, থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব। আমি যতদিন বাঁচি ফেসবুকে কাজ করেই যাব। আল্লাহ তাআলা আমাকে এই লাইনে আসার পথে যে তৌফিক দিয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, এবং কি আমি যেন মানুষের ক্ষতি না করে কিছু উপকার করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করে। আমি আল্লাহর কাছে সে আশা করতেছি, সে তৌফিক চাইতেছি। ইয়া আল্লাহ, আমাকে আপনি সুন্দর করে আমার এই ভবিষ্যৎ বাকি জীবনটা চলার তৌফিক দান করেন আল্লাহ। আর আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি সবার জন্য আপনাদের কাছে দোয়া চাইতেছি, সবাই যেন ভালো থাকে, তাদের সাথে যেন আমিও হাসি খুশি সুন্দরভাবে মিলেমিশে যতদিন বাঁচি চলতে পারি। আপনারা আমাকে আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ তাআলা আপনার তকদিরে, নসিবে যেটা লিখেছে, লৌহ মাহফুজে রেখে দিয়েছে, সেটা কখনো খণ্ডানো যাবে না। সেটা আপনার ভাগ্যে থাকবে, আসবে। আপনি কখনো চিন্তা ভাবনাও করেন নাই আপনি বাড়ি গাড়ির মালিক হবেন। ছোটোবেলা আপনি খেলাধুলা নিয়ে, একটা বল নিয়ে, একটা ক্রিকেট খেলা নিয়ে, একটা সাইকেল নিয়ে আপনার স্বপ্ন ছিল। এখন আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ইটালি, আমেরিকা, সৌদি আরব, আপনি যে কোনো প্রান্তে যাইতে পারতেছেন, সেটা আপনার কপালে ছিল। আর আমাদের যাদের মানে রিক্সা চালানো, সাইকেল চালানো, বেবি ট্যাক্সি চালানো, সিএনজি চালানো, ড্রাইভারি করানো, এবং কি চাকরি করানো, পরে গোলামি করানো, যেটা আমাদের কপালে ছিল, সেটাও আমাদের তকদিরে লিখে রাখছে আল্লাহ তাআলা লৌহ মাহফুজে। এটা আমি স্বীকার করে আসছি, আমি এটা করব। তাই কারো কোনো কিছু দেখে ঘৃণা ও হিংসা কখনো করবেন না। প্রিয় বন্ধুরা, আমার কথাগুলা আপনারা মাইন্ড করিয়েন না। যেটা আপনার কপালে আছে সেটা আসবে, আসবে। আর যেটা আপনার কপালে নাই সেটা কখনো আসবে না। এমন কোনো কিছু চাইবেন না যেটা আপনার দুনিয়াতে এবং আখিরাতে ক্ষতি হয়। আপনি আল্লাহর কাছে সবসময় বলবেন যে, আল্লাহ আমাকে এতটুকু সম্পদ দাও যেটা দিয়ে আমি দুনিয়াতে সুন্দরভাবে চলতে পারি, আমার ফ্যামিলি নিয়ে মান সম্মান ইজ্জতের সাথে। যেন এমন বেশিও দিও না যেটা দিলে আমার অহংকার এসে যাবে। তো আমরা আল্লাহর কাছে সুন্দরভাবে সবসময় 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আমরা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা পুনরায় কিছু, আল্লাহর খাজানাতে অভাব নাই, আল্লাহ আপনাকে দান করতে পারে। তাই আল্লাহর কাছ থেকে আমরা চাইয়ে নিব। আমরা বন্দার কাছে কখনো চাইবো না, বন্দার কাছে কখনো মাথা নত করব না। বন্দার কাছে চাইব কি ভাই, যে আল্লাহ আপনাকে দিছে সেই আল্লাহ আমাকেও দিতে পারে, যে আল্লাহ অন্যদেরকে দিতেছে সে আল্লাহ আমাকেও দিতে পারে। কেননা ওই আল্লাহ একজন, ওই আল্লাহ আপনারও আমারও সবাই এক আল্লাহ, এমদাল্লাহ। আল্লাহ হাফেজ।